চৈতন্য চৈতামৃতের মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদ 30 নম্বর শ্লোক। প্রতাপরুদ্র রাজার জন্যে প্রার্থনা করতে গেছেন। প্রার্থনা বলতে কি নিবেদন করতে গেছেন। নিত্যানন্দ প্রভু, জগন্নাথ পণ্ডিত, সানব ভট্টাচার্য, যারা উচ্চতর বৈষ্ণব সবাই গেছেন। গিয়ে নিত্যানন্দ প্রভু বলছেন যে প্রভু আমার যদি বলতে সাহস দেন তবে বলবো। মহাপ্রভু বলছেন ঠিক আছে বলো। তা সাহস দিয়েছেন, প্রতাপরুদ্র রাজার গুণগান করেছেন এবং বলছেন আমি রাজার সঙ্গে মিলিত হবেন। বলছে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু দামোদর পণ্ডিত উনা যদি বলে আমি যাব। তখন রামানন্দ রায় যাবে দক্ষিণ হইতা এলা, প্রভু সঙ্গে রইতে রাজাকে নিবিয়ে দিলা। দক্ষিণ ভারত থেকে যখন রামানন্দ রায় এসছেন, উনাকে আপনার সঙ্গে থাকার অনুমতি দিয়েছেন এবং যা বেতন পায় সেই বেতন দেবেন বলেছেন। এই রকম একজন মহান রাজা পেয়েছি, তা সেই রাজাকে আপনি কৃপা করুন বলে অনুরোধ করছেন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি প্রতাপরুদ্র রাজা, তিনি রাজা হয়েও মহাপুরুষ কৃপা পাচ্ছেন না যতক্ষণ না বৈষ্ণবরা বলছেন। তাহলে বৈষ্ণবদের কৃপাটা কতটা গুরুত্বপূর্ণ বুঝেছেন। সেজন্য বৈষ্ণবরা যখন কোনো কিছুতে আবেদন করেন তখন ভগবান সেটা খুব সহজে শোনে। সেই জন্য শাস্ত্রে বলছেন বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এ হেন পামরপতি হইবেন সদয়। যে বৈষ্ণবের আবেদনে ভগবান খুব কৃপালু হয়।